স্বাগতম সবাইকে। ক্যালকুলাস 1 এর প্রথম চ্যাপ্টারের ডোমেন এবং রেঞ্জ সম্পর্কিত একটা বিগত সালের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। y = x² - 4x + 3 ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নেব সমীকরণটাকে, এটাকে একটা সমীকরণ ধরে নেব। তার মানে y = x² - 4x + 3 সমীকরণটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। এটাকে একটু মিডল টার্ম যদি করি, তাহলে x² - 3x - x + 3 আকারে লিখতে পারি। আমরা যদি দুটো কমন নিই, তার মানে এখানে x কমন যায়, x - 3 থাকে। একইভাবে এখানে -1 যদি কমন নিই, তাহলে x - 3 থাকে। আবার x - 3 কমন নিলে x - 3 × x - 1 হয়। মানে এই ফাংশনের ডোমেন কি হবে? এই ফাংশনের ডোমেন, যেহেতু এটা একটা রুট ফাংশন, তার মানে রুটের ভিতরের সংখ্যাটা অবশ্যই 0 হতে পারবে অথবা 0 এর চেয়ে বড় হতে পারবে, কিন্তু কোনোভাবে ঋণাত্মক হতে পারবে না। এজন্য y এর মান বাস্তবভাবে যদি এই রুটের ভিতরে যেটুকু আছে x - 3 × x - 1, এই ফাংশনটা অবশ্যই 0 সমান হতে হবে অথবা 0 এর চেয়ে বড় হতে হবে। তাহলে এখন আমরা একটু দ্বিধায় পড়ে যাই যে x - 3 x - 1 যদি > 0 হয়, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, এটা যেহেতু এখানে আমরা লিখতে পারি x = 3, x - 3 > 1 = 0, x - 3 যদি 0 ধরি, তার মানে এখান থেকে আমরা দেখি x = 3, আবার x - 1 যদি 0 ধরি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি x = 1। তার মানে x = 1 এবং x = 3, x = 1 এবং x = 3 এই দুইটা বিন্দু আমরা পাই। তাহলে আমরা একটা গ্রাফে যদি এই দুইটা বিন্দুকে যদি বসাই, x = 1 এবং x = 3, তার মানে যদি একটু সমীকরণের দিকে তাকাই, যদি x = 1 হয়, তার মানে 1 - 1 এই জায়গাটুকু 0 হয়ে যায়। তার মানে 0 × something = 0, তার মানে রুটের ভিতরে 0 মানে পুরো সমীকরণটাই 0 হয়ে যায়। একইভাবে x = 3 যদি আমি ফাংশনটা যদি বসাই, তার মানে 3 - 3 = 0 এই অংশটুকু 0 হয়ে যায়, তার মানে ফাংশনটা আবার 0 হয়ে যায়। এতটুকু পর্যন্ত আমরা করতে পারি। তার মানে x = 1 এর জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে, x = 3 এর জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে। কিন্তু x = 1 এবং x = 3, এই 1 এবং 3 বিন্দু দুইটাকে যদি আমরা গ্রাফে বসাই, তাহলে আমরা তিনটে ইন্টারভ্যাল পাই। যেমন -∞, অর্থাৎ 1 থেকে -∞ পর্যন্ত একটা, 1 থেকে 3 পর্যন্ত আরেকটা ইন্টারভ্যাল পাচ্ছি, এবং 3 থেকে 4 মানে ইনফিনিটি পর্যন্ত প্লাস পজিটিভ দিকে, অর্থাৎ 3 থেকে +∞ পর্যন্ত আমরা আরেকটা ইন্টারভ্যাল পাচ্ছি। এক্ষেত্রে ফাংশনটা ডোমেন নির্ণয়ের জন্য আমরা প্রতিটা ইন্টারভ্যালের মাঝখান থেকে একটা করে সংখ্যা নিয়ে টেস্ট করে দেখতে পারি। এভাবে করলে জিনিসটা ইজিলি ধরতে পারা যায় যে ডোমেনটা আসলে কি হবে। যেমন ধরো 1 থেকে -∞ মধ্যে আমি যদি -1 সংখ্যাটাকে নিয়ে একটু টেস্ট করে দেখি, ফাংশনে যদি বসিয়ে দেখি, তাহলে কি দাঁড়ায়? তাহলে x এর মান আমি বললাম কি x এর মান -1 বসাবো। তার মানে x গুলো যদি -1 বসাই, -1 -1 -3 -1 এবং -1 এখান থেকে আসে। তার মানে -1 -3 -4 -1 -1 -2, তার মানে +8 হয়। তার মানে এটা 0 থেকে বড়। তার মানে এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ 1 থেকে -∞ পর্যন্ত রেঞ্জের মধ্যে সবগুলা মানই আমার ফাংশনটার জন্য প্রযোজ্য হবে, সংজ্ঞায়িত হবে। এখন আমি যদি দ্বিতীয় ইন্টারভ্যালে যাই, তার মানে এখান থেকে একটা সংখ্যা আমি ধরে নিলাম, ধরো 2। তার মানে x এর মান যদি আমি 2 বসাই, তার মানে কি দাঁড়ায়? x - 3, অর্থাৎ 2 - 3 ×
x minus 1 অর্থাৎ 2 minus 1, তো 2 minus 3 আর 2 minus 1 minus 1 into 1 আলটিমেটলি এই ফাংশনটা দেখো এখানে মানটুকু ঋণাত্মক আসে। আমরা ঋণাত্মক আসলে আমি প্রথমেই বলেছি কোনোভাবে এই ফাংশনটার মান ঋণাত্মক হওয়া যাবে না, কোনোভাবে ঋণাত্মক হওয়া যাবে না। ঋণাত্মক হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এই সেক্টরের অর্থাৎ এই ইন্টারভেলের কোনো মানে আমরা নিতে পারবো না। একইভাবে আমরা যদি তৃতীয় ইন্টারভেলে যাই অর্থাৎ 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যদি চেক করে দেখি, তার মানে x এর জায়গায় আমরা যদি ধরে নাও 4 বসাই, তাহলে 4x minus 3 অর্থাৎ 4 minus 3 x minus 1 4 minus 1, তাহলে আমরা এখানে পাই 4 minus 3 equal to 1, 4 minus 1 equal to 3, তাহলে 1 into 3 equal to 3, তার মানে এই মানটাও আমার পজিটিভ আসে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ালো x এর মান 1 এর চাইতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারবে, আবার 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারবে, কিন্তু 1 এবং 3 এর মাঝামাঝি কোনো সংখ্যাই হবে না। আমরা যদি লিখি জিনিস, তাহলে লিখতে পারি x এর মান 1 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা হতে পারবে, তার মানে x এর মান less than or equal to 1, আবার x এর মান 3 এর চাইতে বড় যে কোনো সংখ্যা হতে পারবে, তার মানে x এর মান greater than or equal to 3। এক্ষেত্রে আমার ডোমেইনটা কি দাঁড়ালো? তাহলে ডোমেইন দাঁড়ালো x এর মান 1 এর চাইতে ছোট এবং x এর মান 3 এর চাইতে বড়। 1 এবং 3 দুটো সংখ্যাই আমরা নিব, কারণ x এর মান 1 বসাই আর 3 বসাই ফাংশনটা কিন্তু উভয় ক্ষেত্রে 0 হয়। 0 হলে আমি ফাংশনটা নিতে পারি, এটা অসংজ্ঞায়িত হয় না। তার মানে এখান থেকে আমি যদি এটাকে যদি লিখি, তাহলে কিভাবে লিখবো? x এর মান 1 থেকে 1 সহ, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, তার মানে x আমি ফাংশন এইটুকু অংশকে আমি এভাবে লিখতে পারি -ইনফিনিটি টু 1, এবং এই অংশটুকুকে আমি লিখতে পারি 3 এবং ইনফিনিটি, অর্থাৎ 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমার ডোমেইন দাঁড়ালো এইটুকু, অর্থাৎ -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এবং 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা আমি ডোমেইন হিসেবে নিতে পারবো। ফাংশনের রেঞ্জ নির্ণয়ের বেলায় আমরা যদি দেখি এবার, তাহলে ফাংশনটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে y এর মানটা কোনোভাবে, যেহেতু রুট ফাংশন, কোনোভাবে ঋণাত্মক হওয়া যাবে না, হয় ধনাত্মক হবে অথবা শূন্য হবে। তার মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারি y এর মানটা কোনোভাবে 0 এর চাইতে ছোট হবে না। আমি যদি এখানে বর্গ করি, তার মানে y স্কয়ার ইকুয়াল টু রুট চলে যাবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। একটু সাজিয়ে নিলাম, তার মানে দেখা গেল কি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। এখন এটাকে দেখতে একটু পরিচিত মনে হচ্ছে আমাদের, নিশ্চয়ই এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের মতো। দ্বিঘাত সমীকরণে কি দাঁড়ায়? দ্বিঘাত সমীকরণে আমরা জানি যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে এই টাইপসের একটা যদি সংখ্যা হয়, তাহলে x এর মান দাঁড়ায় কি -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে এই অংশটুকুকে আমরা যদি দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে আমার b এর মান দাঁড়ায় -4, b এর মান দাঁড়ায় -4, এর মান দাঁড়ায় 1, এবং c এর মান দাঁড়ায় 3 মাইনাস y স্কয়ার, আমি যদি দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি লিখতে পারি -b
যেহেতু বি এর মানটা -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4 স্কোয়ার মাইনাস 4a এর মান 1 ইন্টু সি 3 y স্কোয়ার ডিভাইড বাই 3 y স্কোয়ার ডিভাইড বাই 2y, তারপরে 2 ইন্টু এর মান হচ্ছে 1। এক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় এখানে -4 স্কোয়ার মানে 16, 4 ইন্টু 1 মানে 4, এখান থেকে যদি 4 কমন নিই তাহলে হবে 4 মাইনাস 3 y স্কোয়ার, 4টাকে যদি রুটের বাইরে নিয়ে আসি সেটা অবশ্যই 2 হবে। তার মানে আমরা 2 যদি কমন নিই উপরে তাহলে এখানে থেকে 2, এখানে 1 হয়ে যায়, তার মানে ভিতরে থাকে কত 4 মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, একটু সাজিয়ে লিখলে 4 মাইনাস 3 মানে 1, তো 2 কাটা যায়, 2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এটাও একটা রুট ফাংশন, তার মানে এখানে ওয়াই এর মান নেগেটিভ না হলে আমরা আসলে ফাংশনটাকে সংজ্ঞায়িত করতে পারবো। ওয়াই এর মান আমরা জানি তো ওয়াই এর মান কোনোভাবেই নেগেটিভ হওয়া যাবে না, তবে যেহেতু ওয়াই এর মান নেগেটিভ হওয়া যাবে না, ফাংশনের রুট ফাংশন ছিল, ওয়াই ইকুয়াল টু রুট ওভার সামথিং ছিল, তার মানে ওয়াই এর মানটা ধনাত্মক যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত হবে। ধনাত্মক যে কোনো মানের জন্য 1 2 3 4 আপ টু ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান যদি আমি ওয়াই এর জায়গায় বসাই, তার মানে আমার ফাংশনটা সংজ্ঞায়িত হবে, রেঞ্জ ফাংশনটা সংজ্ঞায়িত হবে। সুতরাং রেঞ্জ সমান আমি লিখতে পারি ওয়াই এর মানটা 0 এর চাইতে বড় যে কোনো মান, তো 0 এর চাইতে বড় ইনফিনিটি পর্যন্ত আমরা মান বসাতে পারবো 0 সহ, উইথ 0। এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো।